দোলে হিন্দুদের উপর হামলার অভিযোগে আজ তমলুকে শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি দেয় হাইকোর্ট। হিন্দুদের দোলযাত্রার দিন তমলুক সহ জেলার বিভিন্ন প্রান্তে সনাতন ব্যর্থতার প্রতিবাদে আজ তমলুকে সেখানে গেরুয়া ধ্বজা এবং দলীয় পতাকা হাতে নিয়ে তমলুক শহরে মিছিল করল শুভেন্দু অধিকারী। বিভিন্ন সাধু সন্ত কীর্তন সহকারে দলীয় কর্মী সমর্থকরা এদিন এই মিছিলে পা মেলায়। হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যেন কোনো রকম উস্কানিমূলক বক্তব্য পেশ করা না হয় এবং শান্তিপূর্ণভাবে যাতে মিছিল করা হয় সে নির্দেশ আদালত দিয়েছিল। সেই মতন কিন্তু মিছিল হচ্ছে তমলুকে। ইতিমধ্যেই বিজেপির বিভিন্ন নেতৃত্বরা, বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বরা সেখানে পৌঁছেছে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু সেই মিছিল আরম্ভ হয়ে গেছে। সেখানে হিন্দুদের সাংগঠনিক ডাক এবং হিন্দুরা যাতে একত্রিত হয় সেই ব্যানার, সেই ফেস্টুন হাতে করে নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই মিছিল আরম্ভ করে দিয়েছে। এই মিছিল নিয়ে ইতিমধ্যেই কিন্তু টালবাহানা চলছিল বেশ কয়েকদিন যাবৎ, কিন্তু হাইকোর্টের নির্দেশে অবশেষে মিছিল হচ্ছে। তমলুকে শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছেন এবং মিছিল শুরু হয়ে গেছে। তমলুকে উপস্থিত আছে আমাদের প্রতিনিধি রাজকুমার ভুই। রাজকুমার, ইতিমধ্যেই তুমি মিছিলে উপস্থিত আছো, সেখান থেকে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা এবং হিন্দু সংগঠন তারা কিন্তু মিলিত হয়েছে, সেখান থেকে কেমন সাড়া পাওয়া যাচ্ছে? তোমায় জানিয়ে রাখি, এই মুহূর্তে তমলুক শহরেই কিন্তু বিজেপির তরফ থেকেই কিন্তু মিছিল করা হচ্ছে। যে মিছিলের কারণ হচ্ছে যে কয়েকদিন আগে দোল উৎসব উপলক্ষে কিন্তু সেখানে কিন্তু হিন্দুদের উপর অত্যাচার চালায় তৃণমূল কর্মী সমর্থকেরা, তৃণমূলের দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ করছে বিজেপির তরফ থেকে, যে হিন্দুরা অভিযোগ করছে যে হিন্দুদের ওপর দোল উৎসব উপলক্ষেই কিন্তু তাদের ওপর হামলা চালানো হয়, পুলিশে তারা দ্বারস্থ হয়। সেই বিষয় নিয়ে কিন্তু যারা হামলা চালে তাদের ওপর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন, এবং মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন বিজেপির তরফ থেকে যে পুলিশ প্রশাসন দলদাস হয়ে তৃণমূলের হয়ে কাজ করছে। এমনটাই বিজেপির কোনো মিছিলেই কিন্তু তাদেরকে পারমিশন দেওয়া হয় না, তৃণমূল করলেই তারা কিন্তু সব জায়গায় মিছিলে পারমিশন পেয়ে যাচ্ছেন এবং তাদের কোনো তৃণমূলের কোনো পারমিশন লাগে না। আজকেই কিন্তু তমলুক শহরেই কিন্তু মিছিল করছেন হাইকোর্টের নির্দেশ মেনে। যে হাইকোর্টের নির্দেশ মেনে 1000 সনাতনী হিন্দুদেরকে নিয়ে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের রাজবাড়ি ময়দান থেকে শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় তমলুকের হাসপাতাল মোড়ে, সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। এই মিছিল কিন্তু 1টা থেকে 2টো পর্যন্ত চলবে, এমনটা অনুমতি দিয়েছেন হাইকোর্ট। তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী কিছুক্ষণ সেখানটায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন এবং হিন্দু দুনিয়ার হিন্দু মানে দেশের হিন্দু সব এক হয়, এমনটাই কিন্তু তারা প্ল্যাকার্ড নিয়েছেন। হিন্দুদের পতাকা নিয়েই কিন্তু তারা একটা মিছিলে নেমেছেন এবং সেখান থেকে প্রতিবাদ জানাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং 1000 বিজেপি কর্মীদেরকে নিয়েই কিন্তু তমলুক শহরে গোটাই মিছিল করছেন। হাসপাতালের কাছেই কিন্তু এই মিছিল শেষ হয়েছে এবং এখান থেকে বার্তা দিতে চাইছেন দুনিয়ার হিন্দু এক হোক, এবং যারা এই সব ঘটনায় যাদের দোল উৎসব উপলক্ষে হিন্দুদের উপর আক্রমণ চালিয়েছিল তারই প্রতিবাদে আজকে তমলুক শহরেই কিন্তু মিছিল করলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এমনটাই আমরা জানতে পারছি। রাজকুমার, যেমন দুনিয়ার হিন্দু এক হওয়া এই বার্তা দিয়েছে, তেমনই কিন্তু আদালতের নির্দেশে এই মিছিল হচ্ছে। এই মিছিল যে হচ্ছে, বিভিন্ন নিষেধাজ্ঞা আদালত দিয়েছিল, সেইগুলো কি পালন করে, সেগুলো কি মেনটেন করে মিছিল হচ্ছে, কি জানতে পারছো? তোমায় জানিয়ে রাখি, কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত কিছুই মিছিল হচ্ছে। আদালত নির্দেশ দিয়েছিলেন যে ওখানে কোনো অকীর্তিকর কোনো ভাষা বলা যাবে না, কিন্তু তাদের যে নির্দেশ রয়েছে যে বেলা দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত মিছিল করতে হবে, সেই নিয়ম মেনেই কিন্তু বিজেপির তরফ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। যে বারুইপুরের ঘটনায় যে শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানো হয়েছিল তার গাড়ির ওপর, তারও প্রতিবাদ কিন্তু এই মিছিলকেই কিন্তু তুলে ধরলেন। যে শুভেন্দু অধিকারী যেটা জানাচ্ছেন যে তার গাড়িতেই কিন্তু তাদের লাঠি রড দিয়েই কিন্তু বাটাম দিয়ে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। কোনো কারণে কাজ বন্ধ ছিল বলে শুভেন্দুর উপরে আঘাত পড়েনি, না হলে কিন্তু তার উপরেই আঘাত পড়তো, তখনই কিন্তু শুভেন্দুর কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত, এমনটাই জানাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সন্ত্রাস চলিয়েছিল, হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছিল, তারই বিরুদ্ধে আজ তমলুকে মিছিল, সেই মিছিলে অনুমতি দিয়েছে হাইকোর্ট। ধন্যবাদ তোমায় রাজকুমার। দোলে এবং হোলিতে রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। দোল পূর্ণিমাতে 163 ধারা জারি করে এবং ইন্টারনেট সার্ভিস বন্ধ করে। বীরভূম জেলার সাঁইথিয়া যে কাণ্ড হয়, তার সাথে সাথে তমলুকে সেখানে হিন্দুদের দোকানপাট কিন্তু ভেঙে দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠছিল। শুভেন্দু অধিকারী তিনি বারবার বিরোধিতা করেছিলেন, বারবার সংবাদ মাধ্যমের সামনে এসে একাধিক ক্ষোভ উগড়েছিলেন। দোলের যে ঘটনা ঘটেছিল তার পরের দিনই কিন্তু শুভেন্দু অধিকারী এই আজকের যে মিছিল হচ্ছে সেই মিছিলে ডাক দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেদিন শোনাবো আপনাদের।
সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেব এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রবাদী কর্মীরা রাস্তায় নামবে। আমরা নিমতলাতে এসেছিলাম। আপনার নাম কি? সুজিত মিশ্র। তিনি দেখুন আপনারা চোখের সামনে সরকারি হসপিটাল, কাল থেকে তাকে ভর্তি নেয়নি। সরকারি হসপিটালটাকে পাকিস্তানে আছে। ওই সরকারি হসপিটালের ট্যাক্সের টাকায় চলে। বলছে জয় বাংলা বলতে হবে। সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে নিরীহ হিন্দু জনগণ এবং দোকানদারদের উপর হামলা হয়েছে। তৃণমূলকে যে হিন্দুরা ভোট দেন তারাও আক্রান্ত হয়েছেন। জাগো হিন্দু জাগো, বাঁচতে গেলে জোট বাঁধতে হবে। তমলুকের বাঘিনী বৃথা অধিকারী বোন গোটা রাজ্যের মানুষের আজকে সমর্থন পাচ্ছে, শুভেচ্ছা পাচ্ছে। বৃথা বোন মা বর্গভীমার আশীর্বাদ নিয়ে মা মাতঙ্গিনী হাজরার মাটিতে আজকে বাঘিনীর মতো লড়াই করেছে। এই লড়াই অন্য বোন ভাই দাদা দিদি সকলকে দেখে এগিয়ে আসতে হবে। আমরা এখান থেকে আহত হয়ে যিনি আছেন সুবর্ণ জয়ন্তী ভবন, তার পিছনে বাড়ি। তমলুকে শুভেন্দু অধিকারীর মিছিল, এ বিষয়ে কংগ্রেস নেতা সৌম্য আইচ তিনি আমাদের 24 আওয়ার্স টিভিকে প্রতিক্রিয়া দিয়েছেন। কি বলেছেন শোনাবো। দেখুন, এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ, সেটা আমরা বারবার বলে এসেছি। এবং এই রাজ্যে দুষ্কৃতকারীদের হাতে বিভিন্ন ভাবে ক্ষমতা চলে গেছে। দুষ্কৃতকারীরা মনে করছে এটা তাদের সরকার, রাজ্যের প্রশাসনকে তারা ভ্রুক্ষেপ করে। এখন শুভেন্দুবাবু মিছিল করছেন, মিটিং করবেন, গণতান্ত্রিকভাবে করতেই পারেন, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে শুভেন্দুবাবুকে বলবো তার যে সরকার দিল্লিতে আছে তার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বলুন। শুধুমাত্র রাজ্যে মিছিল করলেই তো হবে না। রাজ্যের বিজেপি এবং তৃণমূল উভয়ের পরিপূরক, এবং তারা সময় মতো হিন্দু মুসলিম ভাগাভাগি করছে, হিংসা লাগানোর চেষ্টা করছে। দুজনেই উভয়ই একসঙ্গে যৌথভাবে পরিকল্পনা করে তারপরে এখন লোক দেখানোর মিছিল করে দেখাতে চাইছে যে তারা শান্তিপ্রিয়, শান্তিকামী মানুষ। আসলে আদৌ তা নয়। এই বাংলায় অশান্তি যদি কোথাও তৈরি হয়, সে অশান্তিতে ইন্ধন যোগানোর জন্য শুভেন্দুবাবুর দল বিজেপি এবং তৃণমূলের মাননীয় মুখ্যমন্ত্রীর দল তৃণমূল দুজনেই উভয়ের পরিপূরক হিসেবে কাজ করে। হাইকোর্টের নির্দেশে তমলুকে শুভেন্দু অধিকারীর মিছিল, হিন্দুদের দোলযাত্রার দিন তমলুক সহ জেলার বিভিন্ন প্রান্তে সনাতনীদের ওপর হামলা এবং প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে আজ এই মিছিল কর্মসূচি। গেরুয়া ধ্বজা এবং দলীয় পতাকা হাতে নিয়ে তমলুক শহরে মিছিল করল শুভেন্দু অধিকারী। বিভিন্ন সাধু সন্ত কীর্তন সহকারে দলীয় কর্মী সমর্থকরা এদিন এই মিছিলে পা মেলায় এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কোন রকম উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না, শান্তিপূর্ণভাবে এই মিছিল করতে হবে, এমনটা নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই অনুযায়ী কিন্তু আজ তমলুকে শুভেন্দু অধিকারী তিনি মিছিল করলেন। সেখান থেকে কি কি বার্তা দেন বিরোধী দলনেতা, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।